ডিজিটাল কাছাড় 24 এর পর্দায় এই মুহূর্তের সংবাদ। নতুন পরিসরে নতুন উদ্যমে আবারও যাত্রা শুরু করলো কাটিগড়া সেন্ট্রাল হসপিটাল। হাসপাতালের ভেতরে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান সহ অন্যান্য স্টাফদের মধ্যে আনা হয়েছে আমূল সংস্কার। এবার নতুন টিম, নতুন কর্মপদ্ধতি এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সেন্ট্রাল হসপিটাল আবারও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রবিবার সেন্ট্রাল হসপিটালের কনফারেন্স হলে এক নাগরিক সভার আয়োজন করা হয়, যেখানে কাটিগড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন। সবাই তারা একযোগে ঘোষণা দেন কাটিগড়া মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে সেন্ট্রাল হসপিটালকে টিকিয়ে রাখতে তারা যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন সেন্ট্রাল হাসপাতাল পরিচালন কমিটির ম্যানেজিং ডিরেক্টর ইকবাল আহমেদ। তিনি অকপটে স্বীকার করেন, বিগত দিনে এক প্রসূতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। এই ঘটনায় হাসপাতালে অনেক দুর্নামও হয়েছে। তিনি বলেন, তদন্ত বর্তমানে চলমান, আর যদি কোথাও হাসপাতালের গাফিলতি প্রমাণিত হয় তবে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইকবাল আহমেদ আরও জানান, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে হাসপাতালের ভেতরে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান সহ অন্যান্য স্টাফদের মধ্যে আনা হয়েছে আমূল সংস্কার। এবার নতুন টিম, নতুন কর্মপদ্ধতি এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সেন্ট্রাল হসপিটাল আবারও যাত্রা শুরু করেছে। সকলের সহযোগিতা কামনা করেন তিনি। কাটিগড়ার সাধারণ মানুষকে উন্নত ও সুলভ স্বাস্থ্যসেবা প্রদান করাই হাসপাতাল কর্তৃপক্ষের প্রধান অঙ্গীকার। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও দায়িত্বশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে হাসপাতালের অন্যতম কর্ণধার দেওয়ানা আব্দুল হাকিম চৌধুরী বলেন, একটি হাসপাতাল শুধু চিকিৎসা দেওয়ার জায়গা নয়, এটি জনগণের আস্থা ও ভরসার কেন্দ্র। তাই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সব মিলিয়ে কাটিগড়ার মানুষ নতুন প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন সেন্ট্রাল হাসপাতালের দিকে। অতীতের ভুল কাটিয়ে উঠে এবার হাসপাতালটি গড়ে তুলতে চায় নতুন আস্থা ও নতুন ভরসার ঠিকানা। এদিনের নাগরিক সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক এফআর লস্কর, বিশিষ্ট শিক্ষাবিদ সুভাষ চক্রবর্তী, শিক্ষাবিদ একলাস উদ্দিন, সমাজসেবী বিশ্বজিৎ মালাকার, রাজনীতিবিদ হুসেন আহমেদ চৌধুরী, সন্দীপ দাস শিক্ষাবিদ, মঞ্জুরুল হক লস্কর শিক্ষাবিদ, মিহির নাগ শিক্ষাবিদ, শামীম আহমেদ, আফিয়া বেগম সাংবাদিক, এমাদ উদ্দিন মজুমদার, সমাজসেবী সাবির আহমেদ প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মঞ্জুর আহমেদ। নিউজ ডেস্ক রিপোর্ট, খবরাখবর টিভি। নিউজ ডেস্ক রিপোর্ট, ডিজিটাল কাছাড় 24।